অবিরাম চুপি চুপি চেহারা একটা পাল্টের সাথে বহুরূপী। এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ঘোষের পরীক্ষার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আবারও মুক্তিযুদ্ধ বাহিনীর সময় মতো প্রস্তুতি নেওয়া দরকার। আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দিই। বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল, সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওটা নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপি মহাসচিব ঢুকতে পারবেন না। আর অন্য কি হয়েছে আপনারা জানেন, যে বর্তমান আক্রমণ নির্যাতন একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায় আরামবাগে হয়েছিল। একটা ফুলের টোকাও কিন্তু সেখানে সরকার তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে মনে শুনে ওখান থেকে আমার বাড়িতে ফেরত চলে গেছে। এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিল্পীদের হলো বলে আমরা কিন্তু ছাত্রলীগ করতো 5 তারিখের আগে পর্যন্ত আমরাই তো ওখানে ধ্বংস হয়েছিলাম। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে যিনি আছেন 2 নম্বরে যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই শাসনের লোক, বড়কাটা পার্টির লোক, রক্তকাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাধারণ খানের দোষরা। আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তাদের আন্দোলনের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তি। আর এই সরকারের সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রক্তনির্ণয়ে ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে। ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক করে দিতে পারছেন না। যত গুম, যত নির্যাতন, যত অর্থ পাচার, যত মানুষের অধিকার হরণ, যত রানী সংগ্রাম হানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনা 17 বছরে 16 বছরে হয়েছে, বর্তমান সরকার মনে করেছে এগুলোর মূলে বোধহয় বাংলাদেশের সংবিধান। না, এই ধারণাটাই ভুল। বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে। এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয়, মূলত হচ্ছে অনাচার, অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা। শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছে, ক্ষমতার নবায়ন করেছে। আর আজকে যখন মালিকেরা হস্তান্তরের প্রশ্ন এসেছে, সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত দূর থেকে নানান রকমের ভঙ্গি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা সর্বদৈন্য পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন। ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়েও কিনতো না, বাজারে শুকিয়ে দেওয়া করলেও কেউ কিনতো না আপনাদেরকে। কিন্তু জানা গেল তো বিএনপি ধানের শীষকে নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন। 2001 থেকে 2006 বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সভাপতি হিসাবে। বিএনপি যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারা হচ্ছেন। আজকে বারবার আন্দোলন তোলেন কোথায়? শুধু উপর থেকে সরেন, নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে ধরাশায়ী করার চেষ্টা করছেন, এইটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। এই অর্জুন কাছে তাও বিএনপি হলো চলবে না। বরং আমি অনুরোধ করবো, মঞ্চে আছে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 24 এবং আগে গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা, মূল যে রূপরেখা, সেটা হৃদয়ে লালন করে শহীদ জিয়াউর রহমান গুরুত্তম। তার নেতৃত্বে হয়েছে 75-এর 7 নভেম্বর,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে 8 সাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস। প্রাণ নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুনঃপরিবর্তনের বন্দোবস্ত। এটাই আজকের আমাদের প্রত্যাশা।